Hello friends, my name is Papu Sarkar. Welcome to your YouTube channel Physics. ওকে, লাস্ট কয়েকটা লেকচারে আমরা কি দেখছিলাম, ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ এখানে দেখছিলাম ফুরিয়ার থিওরেম কি জিনিস, ফুরিয়ার সিরিজের লিমিটেশন কি, অর্থাৎ ডিসলিট কন্ডিশন। ওকে, এরপরে আমরা বিভিন্ন ফাংশন, ইভেন ফাংশন, অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ কেমন হয় সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো এই লেকচারগুলোকেও ফার্দার আজকে কন্টিনিউ করব। ওকে, আজকে কি করব, বিভিন্ন ফুরিয়ার সিরিজের প্রবলেম সলভ করব, এবার কিভাবে প্রবলেম সলভ করতে লাগে এবং ফুরিয়ার সিরিজের পড়ার ফলে লাভ কি হয়, ফুরিয়ার সিরিজের কি অ্যানাদার ফর্ম কি করে তৈরি করা যায় বা অ্যানাদার ফর্ম কি হয়, এগুলো আজকে এই লেকচারটাই ডিসকাস করব। ঠিক আছে, চলো তাহলে লেকচার নাম্বার 3 শুরু করি। আর প্রিভিয়াস দুটো লেকচারের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে দেখে নিও। তাহলে দেখো আমরা কি করছিলাম, ফুরিয়ার সিরিজের একটা আমরা সিরিজ দেখছিলাম, ফুরিয়ার সিরিজ এক্সপানশন কি a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx plus bn sin nx sin nx। ওকে, এইটা একটা ফর্ম দেখছিলাম ফুরিয়ার সিরিজের, যখন fx এর ফুরিয়ার সিরিজ এইটা। কিন্তু এই ফুরিয়ার সিরিজের ফর্মটাকে আমরা আলাদা আরেকটা ভাবেও লিখতে পারি। ঠিক আছে, ওইটা দেখো কিভাবে লিখতে পারি আমরা। যদি তোমরা কনসিডার করো যে an টাকে, an কি আমরা তোমরা জানোই এর আগে, তাহলে an কে যদি এইভাবে কনসিডার করো cos আলফা n, an ক্যাপিটাল an cos আলফা n, আর bn টাকেও যদি সিমিলারলি তোমরা কনসিডার করো bn দিয়ে। ঠিক আছে, bn কে কনসিডার করো যে an sin আলফা n, এটা দিয়ে যদি কনসিডার করো তাহলে নতুন করে একটা ফুরিয়ার সিরিজ লেখা যাবে। ফুরিয়ার সিরিজটাকে এমন করে লেখা যাবে যে f of x = a0/2। ঠিক আছে, এখানে হচ্ছে ক্যাপিটাল a0 লিখলাম। ওকে, এরপরে কি হবে, সামেশন n = 1 to infinity যেমন আছে তেমনই থাকবে, তারপরে an cos nx minus আলফা n। ওকে, এই ফর্মটা দিয়া লেখা যায়, এটাও একটা ফুরিয়ার সিরিজের অ্যানাদার ফর্ম, যেখানে তোমাদের কি জানা an টা কি জিনিস, an হচ্ছে √an² প্লাস bn²। ওকে, আবার a0 টা কি, a0 = এর আগে যে তোমরা স্মল a0 পড়ছিলা সেম এই দুটো জিনিস a0। ওকে, আর আলফা n টা কি করে বের করবা, tan আলফা n = হচ্ছে bn/an, bn/an। ঠিক আছে, তাহলে এটাও একটা কি দেখলাম, ফুরিয়ার সিরিজের অ্যানাদার ফর্ম। তো কি হলো, অ্যানাদার ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, অনেক সময় যখন তোমরা দেখবা ইলেকট্রনিক্সের বা হচ্ছে ইএম থিওরির যখন প্রবলেম সলভ করবা, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু ফর্ম দেখতে পাবা। এটাও অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজের এই একটা অ্যানাদার ফর্ম। ওকে, তাহলে এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা তাহলে কি দেখি, যেমন কোনো একটা কোশ্চেনে যদি এমন দেওয়া থাকে, সাপোজ একটা ইন্টারভ্যালটা আছে 0 থেকে 2π, কিন্তু বা 2π ইন্টারভ্যাল দেওয়া আছে। ওকে, ইন্টারভ্যালটা 2π দেওয়া আছে, কিন্তু ওইখানে ফাংশনটা মানে সাপোজ রেঞ্জটা কি দেওয়া আছে, -π থেকে +π, এইটুক রেঞ্জ দেওয়া আছে। তাহলে ইন্টারভ্যালটা কত, 2π ইন্টারভ্যালের, কিন্তু আমাদের যে ফাংশনটা দেওয়া আছে কোশ্চেনে, ফাংশনটা দেওয়া আছে কি 0 থেকে π অবধি ফাংশনটা দেওয়া আছে। তাহলে -π থেকে 0 অবধি ফাংশনটা দেওয়া নাই। এই ধরনের অবস্থায় আমরা কি করে সলভ করব কোশ্চেনটাকে, সেটাকে আমরা বলি হাফ রেঞ্জ এক্সপ্যানশন। মানে তোমাদের বলতে চাচ্ছি, সাপোজ ধরে নাও এটা একটা গ্রাফ আছে, এমন একটা ফাংশন এইটা দেওয়া আছে 0 থেকে, এটা x, এটা f of x। ওকে, 0 থেকে π এই ফাংশনটা দেওয়া আছে, কিন্তু এর রেঞ্জ কত ছিল, -π থেকে π। ওকে, কিন্তু এই যে এই পাশের ফাংশনটা এটা দেওয়া নাই, তাহলে এটা কি হতে পারে, এটাও হতে পারে, এই ফাংশনটাও হতে পারে, আবার এই ফাংশনটাও হতে পারে, কারণ এটা তো দেওয়া নাই। আমরা কোনটা কনসিডার করব আর কিভাবে কনসিডার করে কোশ্চেনটা ফার্দার আমরা কন্টিনিউ করব সেটাই আমরা দেখব। দেখো, যদি উপরের পার্টটা নাও তাহলে কি হতো, 0 থেকে -π যে রিজন আছে এখানে তাহলে ইভেন আসতো, ইভেন ফাংশন হবে, fx টা কি তাহলে ইভেন ফাংশন হবে। কারণটা কি, ফার্স্ট কোঅর্ডিনেটের পর যদি সেকেন্ড কোঅর্ডিনেটে আসে তাহলে সেই ফাংশনটা একটা ইভেন ফাংশন।
আর যদি ফার্স্ট কোঅর্ডিনেটের পর থার্ড কোঅর্ডিনেটে আসে তাহলে কি এফএক্সটা হচ্ছে তখন আমাদের অড ফাংশন। ইভেন ফাংশন আর অড ফাংশন এগুলো যদি সম্পূর্ণ জানার দরকার পড়ে যে কেমন করে ফার্স্ট কোঅর্ডিনেটের পর থার্ড কোঅর্ডিনেটে আসলে অড ফাংশন হয়, ফার্স্ট কোঅর্ডিনেটের পর সেকেন্ড কোঅর্ডিনেটে আসলে ইভেন ফাংশন হয়, এগুলো সব আমি আগেই গ্রাফের যে লেকচার সিরিজটা আছে ওইখানে প্লেলিস্ট বানানো আছে, তোমরা ওইখানে থেকে দেখে নিতে পারো। ইভেন ফাংশন অড ফাংশন আমি ওইখানে আরো এক্সপ্লেন করছি ভালো করে। ওকে, তাহলে আমরা যে প্রবলেমটা শুরু করব। ওকে, আমরা তাহলে কি শুরু করব এখন? হেডিংটা হচ্ছে হাফ রেঞ্জ এক্সপ্যানশন। হাফ রেঞ্জ ফুরিয়ার এক্সপ্যানশন। এখানে তাহলে কি দেওয়া আছে, মানে অর্ধেকটা দেওয়া থাকবে অর্ধেকটা দেওয়া থাকবে না। ইফ ফাংশন ইজ ডিফাইন্ড ইন ইন্টারভাল 0 থেকে পাই বাট বা এন্ড দাও and it is insignificant in interval -π থেকে 0 এর মধ্যে যদি ইনসিগনিফিকেন্ট হয়, মানে যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কি করে অ্যাপ্রোচ করব, ঠিক আছে, সলিউশনের দিকে। দেখো এই ধরনের যদি কোশ্চেন থাকে, কোশ্চেনটা ভালো করে পড়তে লাগবে, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে এমন একটা টার্ম দেওয়া থাকবে যে টার্মটা থেকে আমরা বুঝবো যে আমাদের যে গিভেন ফাংশনটা আছে সেটা অড ফাংশন না ইভেন ফাংশন। দেখো এমন এমন কিছু আমি অলরেডি কোশ্চেন সলভ করছি, তো ওইখানে কিছু কিছু কমন টার্ম দেখা যায়। মেনলি লেখা থাকে দুইটা টার্ম লেখা থাকে এই ধরনের কোশ্চেনে। একটা লেখা থাকে যে হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন, মানে কোশ্চেনটা বলে যে এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা থেকে হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন করো, ঠিক আছে। তাহলে একটা কি থাকতে পারে, হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন, এই টার্মটা লেখা থাকতে পারে। এই টার্মটা লেখা থাকলে আমরা কি করব, দেখো কোসাইন এক্সপ্যানশন কাকে বলে, আমরা যখন ইভেন ফাংশন বা অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ করছিলাম ওইখানে কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে একটা ক্ষেত্রে কি হয়, ফুরিয়ার সিরিজটা এমন কাছে a0/2 প্লাস সামেশন n = 1 to infinity an cos nx। এটা কখন হইতো, যখন fx ফাংশনটা একটা ইভেন ফাংশন হতো, তাহলে যদি হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন এই টার্মটা দেওয়া থাকে বা বলে যে কোসাইনের টার্মটা বের করো, তাহলে আমরা কি করব, fx-টাকে আমরা হচ্ছে একটা ইভেন ফাংশন হিসেবে ধরে নেব। ইভেন ফাংশন হিসেবে ধরে নিলে কি হবে, তখন a0 বের করব। a0 কত আসে, 2/π 0 থেকে পাই f(x) dx। ওকে, আর তেমনি an-টা কত আসে, an হচ্ছে 2/π 0 থেকে পাই f(x) cos nx dx। দেখো আমাদের যে এখানে কি বলা আছে, এই তো ফাংশন ডিফাইন ইন দ্য ইন্টারভাল 0 থেকে পাই, 0 থেকে পাই এর মধ্যে ফাংশনটা দেওয়া ছিল, কিন্তু -π থেকে 0 এর মধ্যে ফাংশনটা দেওয়া ছিল না, ঠিক আছে। আমরা গ্রাফটাও একটু আগে করলাম, তাই দেখছিলাম যে 0 থেকে পাই এর মধ্যে ফাংশনটা এই fx ফাংশনটা দেওয়া আছে, কিন্তু 0 থেকে -π বা এটা এই দুটোর মধ্যে ফাংশনটা দেওয়া ছিল না। কিন্তু দেখো যখনই এই টার্মটা লেখা থাকবে যে হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন, এই টার্মটা লেখা থাকলে কি হবে, fx কে আমরা এই হিসেবে লিখব, আর a0 কি আসলো 0 থেকে পাই, an কত 0 থেকে পাই, আর এখানে fx। তাহলে আমাদের কি -π থেকে 0 অবধি লাগতেছে না, আমাদের ফর্মুলা কি 0 থেকে পাই অবধি লাগতেছে, 0 থেকে পাই অবধি লিখতেছে, তাহলে -π থেকে 0 অবধি লাগতেছে না। তাহলে আমরা এইখানে এই টার্মটা দেখার সঙ্গে সঙ্গে fx কে ইভেন ফাংশন হিসেবে লিখব, ইভেন ফাংশন হিসেবে মাথার মধ্যে কনসিডার করার পর আমরা এটা লিখব, এখান থেকে a0 an বের করব, তাহলে আমাদের নেগেটিভ সাইডের কোনো দরকার নাই, ঠিক আছে।
এবার যদি কোশ্চেনের মধ্যে আর একটা টার্ম লেখা থাকে, এমন যদি টার্ম লেখা থাকে, এটা একটা লেখা থাকতে পারে, আলাদা একটা কি টার্ম লেখা থাকতে পারে যে হাফ রেঞ্জ, তোমরা নিজেরা বুঝতেই পারছো, হাফ রেঞ্জ সাইন এক্সপ্যানশন। ওকে, হাফ রেঞ্জ সাইন এক্সপ্যানশন যদি এই টার্মটা লেখা থাকে কোশ্চেনের ভিতরে, তাহলে তখন এফএক্সটা কি হবে? এফএক্স এমন আসবে, আমরা জানি তখন এ জিরো জিরো হবে, এন ও জিরো হবে, তখন আমাদের শুধু কি থাকবে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। ওকে, আর bn ইকুয়াল টু কত? bn ইকুয়াল টু তখন হচ্ছে আমরা জানি 2 বাই পাই 0 থেকে পাই f অফ x sin nx dx। ওকে, এখানে কি ধরি আমরা fx কে তখন আমরা কি হিসেবে ধরি? অড ফাংশন হিসেবে কনসিডার করি, ঠিক আছে? fx অড ফাংশন হলেই তার ফুরিয়ার সিরিজ এটা আসে, আর ওইখান থেকে যে আমাদের ফুরিয়ার সিরিজ অফ কোসাইন কোএফিসিয়েন্টটা হচ্ছে এটা আসে। এইখানেও কি 0 থেকে পাই অবধি লিমিট আছে, তার মানে 0 থেকে পাইই দরকার, আমাদের মাইনাস পাই থেকে 0 দরকার নাই। তো আমাদের যদিও এইটুক দেওয়া ছিল, এইটুক দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে আমি নাম দিলাম হাফ রেঞ্জ ফুরিয়ার এক্সপ্যানশন। এই ধরনের কোশ্চেন আসে, বুঝছো? তার জন্যই আমি এটা করাইলাম। এইটুক সবার ক্লিয়ার? যখনই এই টার্মটা দেখবা হাফ রেঞ্জ কোসাইন এক্সপ্যানশন, তখনই মাথার মধ্যে ঢুকে নেবা কোসাইন এক্সপ্যানশন, তার মানে এফএক্স কে আমরা ইভেন্ট ফাংশন হিসেবে ধরবো। ইভেন্ট ফাংশনের জন্য যেভাবে করো এইভাবে করবা, ঠিক আছে? আবার যখনই হাফ রেঞ্জ কি বলা থাকবে? হাফ রেঞ্জ সাইন এক্সপ্যানশন। হাফ রেঞ্জ সাইন এক্সপ্যানশন বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে টিক যে কি হলো, এটা অড ফাংশন হবে। অড ফাংশনের জন্য যা যা হয় তার কোএফিসিয়েন্টগুলো যেমন হয় আমরা ইজিলি বের করে নেব, তাহলে কোনো প্রবলেমই নেই, ঠিক আছে? এরপরে তাহলে কি করি? বিভিন্ন কোশ্চেন করি, কোশ্চেন করে করে দেখি। দেখো ফুরিয়ারের কোশ্চেন একদম সহজ কোশ্চেন হয়, কিন্তু একটু ধীরে করতে লাগবে প্রথম প্রথম, একটু প্র্যাকটিস করার পর তারপরে স্পিডে করো, কারণ ফুরিয়ারের প্রবলেমগুলোর যে একটু ক্যালকুলেশন লেন্দি হয় আর ভিতরে ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তার জন্য প্রথমে একটু প্রথম থেকে শেষ অবধি যখন অ্যান্সারও লিখবা একটু তোমাদের ভালো করে লক্ষ্য করতে লাগবে, লক্ষ্য করে অ্যান্সারগুলো লিখতে লাগবে, ঠিক আছে? তাছাড়া একদম সহজ কোশ্চেন। আমি তো প্রথম থেকেই বলি যে ফিজিক্স একদম সহজ, বেসিক থেকে শুরু করো, ধীরে ধীরে হায়ার লেভেলে যাও, একদম সহজ হবে ফিজিক্স, কোনো কিছু কঠিন লাগবে না, ঠিক আছে? কিন্তু প্রথমে বেসিক কমপ্লিট করা দরকার, একদম বেসিক থেকে হায়ার লেভেলে যাও, কোনো কিছু প্রবলেম নেই। ওকে, তাহলে এবার দেখি আমরা কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন এমন, এক্সাম্পল শুরু করলাম, ঠিক আছে? দেখো ইফ একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু দেওয়া আছে যে কে লিমিট দেওয়া আছে 0 থেকে x এর মান পাই অবধি, 0 মাইনাস পাই থেকে পাই থেকে 2 পাই দেওয়া আছে, পাই থেকে 2 পাই অবধি। ওকে, তাহলে বলছে 1 নাম্বার, দেন ফাইন্ড ইটস ফুরিয়ার। ওকে, এবং ফুরিয়ার সিরিজ। 2 নাম্বার আরেকটা জিনিস দেখাইতে বলছে, সেটা হচ্ছে বলছে যে পাই বাই 4 ইকুয়াল টু দেখাতে লাগবে 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস ডট ডট ডট। ওকে, সো অন। তাহলে দেখো এই কোশ্চেনটা এবার সলভ করি আমরা। প্রথমটা তো সহজ একদম, কি করতে হবে? ফাইন্ড ইটস ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ কি জানি? f অফ x ইকুয়াল টু a0/2 প্লাস রেঞ্জ কত দেওয়া আছে? রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পাই। এর জন্য কি কি কোএফিসিয়েন্ট গুলো হয়, ফুরিয়ার কোএফিসিয়েন্ট ইভালুয়েশনে লেখাই দিছি, ওখান থেকে আমরা ইজিলি বের করব। ওকে, প্রথমে ফুরিয়ার সিরিজটা লিখে নেই। কি আসে ফুরিয়ার সিরিজ? n 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। ওকে, এখান থেকে আমাদের কোএফিসিয়েন্ট গুলো বের করা দরকার। প্রথমে a0 বের করব। a0 কি? 1 বাই পাই 0 থেকে 2 পাই f অফ x dx। ওকে, 1 বাই পাই, এটাকে কি আসবে? 0 থেকে দুইটা আকারে দেওয়া আছে, একটা হচ্ছে 0 থেকে পাই, একটা পাই থেকে 2 পাই। আর একটা জিনিস বলছিলাম না যে এইখানে ফাইনাইট ডিসকন্টিনিউয়াস থাকবে। দেখো এইখানে কিন্তু 0 থেকে 0 এইখানে কন্টিনিউয়াস দেওয়া আছে, এইখানে কিন্তু একটা আছে লেস দেন x, আবার এইখানে আছে গ্রেটার দেন x, মানে x ইকুয়াল টু পাই পয়েন্টে একটা ডিসকন্টিনিউয়াস আছে, ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে, ওইখানেই আমরা ফুরিয়ার সিরিজ ইউজ করতে পাবো। ঠিক আছে?
তাহলে এখানে কত আসবে 0 থেকে পাই এফ অফ এক্স হচ্ছে প্রথমে হচ্ছে কে ডিএক্স, তারপরে কি আসবে পাই থেকে 2 পাই, আর এখানে এফ অফ এক্স কত 0 ইনটু ডিএক্স, তাহলে এখানে 0 আসবে আর এখানে আসবে 1 বাই পাই ইনটু কে, আর এক্স 0 থেকে পাই তাহলে আসবে কে বাই পাই ইনটু পাই ইকুয়াল টু হচ্ছে কে। ওকে, তাহলে a0 ইকুয়াল টু কত আসলো, a0 ইকুয়াল টু আসলো কে। এবার আমাদের কি কি বের করতে লাগবে, an বের করতে লাগবে, bn বের করতে লাগবে, ঠিক আছে। দেখো an বের করতে যাই, an বের করার জন্য কি করব 1 বাই পাই 0 থেকে 2 পাই f অফ x cos nx dx 1 বাই পাই 0 থেকে পাই, প্রথমে কি আছে এইটুকের মধ্যে 0 থেকে পাই এর মধ্যে k cos nx dx প্লাস পাই থেকে 2 পাই 0 dx, ঠিক আছে। তাহলে কি আসবে 1 বাই পাই আর k বাইরে নিয়ে আসলাম, আর cos x এর ইন্টিগ্রেশন sin nx বাই n 0 থেকে পাই, ঠিক আছে। পাই বসালেও 0 বসালেও 0, তাহলে an অলসো 0 আসলো। এবার bn কত আসবে 1 বাই পাই 0 থেকে 2 পাই f অফ x sin nx dx 1 বাই পাই 0 থেকে পাই k sin nx dx, পরেরটা কি 0ই আসবে, তাহলে কি 1 বাই পাই k বাইরে নিয়ে আসলাম, sin x এর হচ্ছে মাইনাস আসলো cos nx বাই n 0 থেকে পাই, ঠিক আছে। তাহলে মাইনাস k বাই n, আর এখানে কি আসবে cos n পাই বাই n, আর এটা আসলে মাইনাস cos 0, ঠিক আছে। এখান থেকে আসলো মাইনাস k বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 0 হচ্ছে 1, ঠিক আছে। এটাকে তাহলে লেখা যায় k বাই n ইকুয়াল টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, ঠিক আছে। দেখো এবার যদি n ইকুয়াল টু ইভেন হয়, ওকে, একটু আমি জায়গা দেবো এখানে, এটুকু লেখা হয়েছে তোমাদের সবার, ঠিক আছে। তাহলে an কত আসছে, an 0 আসছে, ওকে, লেখা হয়েছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেখো a0 কত আসছে k, an কত আসছে 0, আর bn এখানে করতেছি, হ্যাঁ bn ইকুয়াল টু এটা আসছে, তাহলে এখানে যদি আমরা bn এর মান হচ্ছে অড নেই, তাহলে সাপোজ 3 নিলে কি আসবে, এটা মাইনাস আসবে, এটা আসবে তাহলে প্লাস, ওকে। 3 নিলে মাইনাস আসবে প্লাস, তাহলে 3 আসলে 2k বাই n, কিসের জন্য আসবে, যখন when n ইকুয়াল টু অড, ওকে। যখন ইভেন হবে, ইভেন হলে কি এটা প্লাস হবে, তাহলে প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0 আসবে, 0 when n ইকুয়াল টু ইভেন, ওকে। এটা আসলো bn এর মান। তাহলে এবার আমরা পুরো সিরিজটা লিখে দিই, ফুরিয়ার সিরিজটা। ওকে, তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে, দেখো f অফ x ইকুয়াল টু হচ্ছে a0 কি হচ্ছে k, বাট আমাদের ফুরিয়ার সিরিজ লিখতে লাগে a0 বাই 2, তার মানে k বাই 2 প্লাস কি আসবে an কত an 0, তাহলে n ইকুয়াল টু, আর এখানে bn কত, bn হচ্ছে 2k বাই n, আর সঙ্গে হচ্ছে bn হচ্ছে sin nx, ঠিক আছে। আর n এর মান কি, ইভেন গুলো হবে না, ইভেনের জন্য তো 0 হবে, bn শুধু অড গুলো থাকবে, মানে 1 3 5 এমন করে চলতে থাকবে অড গুলো, ঠিক আছে। এটা গেল তাহলে 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার। এবার 2 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা দেখি। 2 নাম্বার কি প্রুফ করতে বলছে, 2 নাম্বারে আমাদের প্রুফ করতে হচ্ছে যে পাই বাই 4 ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে পাই বাই 4 প্রুফ করার জন্য আমরা ধরি লেট x ইকুয়াল টু ধরি পাই বাই 2, ঠিক আছে। x ইকুয়াল টু পাই বাই 2 ধরলে এটা কি হবে, f পাই বাই 2 ইকুয়াল টু k বাই 2, এটাকে ভেঙে নেই, এটাকে ভাঙলে কি হবে
2k তো বাইরে থাকবে, 2k বাইরে থাকতেছে, সঙ্গে n মানে সাইন, ওকে সাইন প্রথমে n ইকুয়াল টু 1 এর জন্য x বাই n এর মান কত, n ইকুয়াল টু 1 প্লাস সাইন 3x বাই 3 প্লাস সাইন 5x বাই 5 প্লাস এমন করে চলতে থাকবে। কিন্তু এখানে x ইকুয়াল টু কত, এখানে পরের লাইনে x ইকুয়াল টু 2 পাই বসাই, ওকে তাহলে এখানে আসলো x ইকুয়াল টু 2 পাই বসালে কি হবে, x ইকুয়াল টু 2 পাই বসালাম, ওকে ইকুয়াল টু কত আসলো k বাই 2 প্লাস 2k sin x ইকুয়াল টু পাই বাই 2 বাই 1 প্লাস sin 3 পাই বাই 2 বাই 3 প্লাস sin 5 পাই বাই 2 বাই 5 প্লাস চলতে থাকবে। ইকুয়াল টু কি লেখা যায় যে k বাই 2 প্লাস 2k, এটা মানে কি 1, এটা মানে কি মাইনাস 1/3, এটা মানে কি প্লাস 1/3, তারপর মাইনাস তারপরটা বাকিটা থাকবে সো অন, ঠিক আছে। আর হচ্ছে f পাই বাই 2, f পাই বাই 2 মানে কি, f পাই বাই 2 কোন রিজনের মধ্যে পড়ে, এই রিজনের মধ্যে, তাহলে k ইকুয়াল টু এই f পাই বাই 2 ইকুয়াল টু কত হলো k, ঠিক আছে। তাহলে এখান থেকে আসলো বাকিটা দেখো k কে কেটে গেল, ঠিক আছে। দেখো এইখানে একটা ভুল হয়েছে যে bn এর জায়গায় একটা পাই ছিল, এখানে পাই হবে, bn এর জায়গায় একটা পাই ছিল, তাহলে এখানে বাইরে থেকে একটা পাই আসবে, ওকে bn এর জায়গায় পাই ছিল, তাহলে এখান থেকেও পাই আসবে, ওকে তাহলে এখান থেকে পাই আসবে, ওকে তাহলে এটা আসলে হচ্ছে k বাই 2 ইকুয়াল টু 2k বাই পাই, আর হচ্ছে মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 সো অন, ওকে k কে ক্যান্সেল আউট, পাই বাই 4 ইকুয়াল টু আসলো 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 ডট ডট ডট, ওকে তাহলে এটা আমাদের কি আসলো প্রুফড হয়ে গেল। দেখো ওইটা একটু তোমরা কারেকশন করে নাও, এখানে bn এর জায়গায় bn একটা পাই নিচে থাকবে, ঠিক আছে এইটুকু তোমরা কারেকশন করে নিও, আমাদের প্রুফড হয়ে গেল। তাহলে আমাদের যা কোশ্চেন দুটো ছিল কোশ্চেন দুটো হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এইখানে bn এর জায়গায় পাইটা থাকবে, ওকে এটা কারেকশন করে নিও তোমরা। এবার নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, যে নেক্সট কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোইং ফাংশন। ফুরিয়ার সিরিজ বের করতে বলছে, কোশ্চেনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে f অফ x ইকুয়াল টু x 0 x পাই, পরে 0 দেওয়া আছে পাই থেকে 2 পাই এর ভিতরে, ওকে এই ফাংশনটার আমাদের ফুরিয়ার সিরিজ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এই ফাংশনের ফুরিয়ার সিরিজ কি হবে, সেম 0 থেকে 2 পাই রেঞ্জের মধ্যে a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, তাহলে a0 ইকুয়াল টু কত 1/পাই 0 থেকে 2 পাই f অফ x dx, ওকে তাহলে 1/পাই 0 থেকে পাই, একটা হচ্ছে 0 থেকে পাই কি x dx, পরেরটা কি 0 থেকে 2 পাই, সরি পাই থেকে 2 পাই, আর এখানে 1/পাই থাকবে কিন্তু 0 dx, এখানে ফাংশনটা 0 দেওয়া আছে, তাহলে কত আসলে 1/পাই x এর হবে x²/2, আর এটা আসবে হচ্ছে 0 থেকে পাই অর্থাৎ 1/2 পাই পাই স্কয়ার মাইনাস 0, পাই বাই কেটে গেল, তাহলে কত আসলো π/2, ওকে তাহলে a0 ইকুয়াল টু আসলো π/2, আবার an কত 1/পাই 0 থেকে 2 পাই f অফ x cos nx dx 1/পাই 0 থেকে পাই f অফ x কত x cos nx dx, পরের পার্টটার জন্য কি 0 আসবে কারণ এটা ফাংশনটাই 0, ঠিক আছে।
তাহলে এটাকে এবার কি করব, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে লাগবে। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কি হবে, 1/π থাকলো, ইন্টিগ্রেশন বাই পার্টস এর জন্য x cos nx এর হচ্ছে sin nx বাই n, এটা 0 থেকে পাই মাইনাস ইন্টিগ্রেশন 1 x এর হচ্ছে 1 আর cos এর হচ্ছে sin nx বাই n dx। ওকে, লিমিট 0 থেকে পাই 1/π, এখানে কত আসলো, প্রথমে পাই বসায় দিলে 0, ওকে, পরে হচ্ছে 0 দিয়ে গুণ করলে 0, আর এখান থেকে আসলো মাইনাস, sin এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস cos nx বাই n স্কয়ার, 0 থেকে পাই 1/π, এটা আসবে মাইনাস বসায় দেব, n স্কয়ার একটা বাইরে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে -1 টু দি পাওয়ার n, আর হচ্ছে 0 বসাইলে হচ্ছে -1। ঠিক আছে, এটা থাকলো। এবার কি হবে, যদি an বের করতেছি না, an টা যদি এটা ইভেন হয় তারপরে কি এটা প্লাস হবে আর এটা মাইনাস আছে, তাহলে ইভেন হলে 0 হয়ে যাবে, 0 ফর n যখন ইভেন। ঠিক আছে, যখন অড হবে তাহলে এটা কি মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে 2, তাহলে -2 n স্কয়ার পাই n ইকুয়াল টু যখন কি অড, তাহলে এখান থেকে আমরা an এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, an এর মান পেলাম, a0 এর মান কত, a0 এর মান পাইছি হচ্ছে π/2। ঠিক আছে, এবার আমাদের bn এর দরকার, তাহলে bn টা বের করে নিই। একদম সহজ কোশ্চেন, জাস্ট খালি ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন, জাস্ট ইন্টিগ্রেশন করো, কোশ্চেন একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যানসার লেখার সময় একটু সজাগ রাখতে লাগবে। দেখো আমি এরপরে আরো একটু কঠিন কঠিন কোশ্চেন করাবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে নেক্সট কি হবে, না bn বের করব। bn ইকুয়াল টু কি 1/π 0 থেকে 2π f of x sin nx dx, 1/π 0 থেকে পাই, এটা কি হবে x sin nx dx, পরের পার্টটা 0, 1/π ইন্টিগ্রেশন বাই পার্টস x cos nx বাই n, সামনে মাইনাস একটা, 0 থেকে পাই মাইনাস f of x, ওকে, x এর জন্য 1, sin x এর জন্য কি মাইনাস cos of x, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো cos nx বাই n, cos nx বাই n dx। ওকে, এরপরে কি হবে 1/π, এটা বসালে হচ্ছে x এর জায়গায় -π, আর সঙ্গে থাকবে হচ্ছে -1 টু দি পাওয়ার n, ওকে, বাই n, আর এখান থেকে 0 বসালে 0 হয়ে যাবে, 0। ঠিক আছে, ওকে, তারপরে এটার থেকে আসবে হচ্ছে cos এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin nx বাই n স্কয়ার, লিমিট কত ছিল 0 থেকে পাই, তাহলে 0 থেকে পাই। ঠিক আছে, এবার ভ্যালুগুলো পুট করে দেই। লিমিট বসালে কি আসবে, এটার থেকে দেখো 1/π -π -1 টু দি পাওয়ার n বাই n, ওকে, এটার সঙ্গে থাকতেছে, এটা পাই বসালে কি আসবে 0 আসবে, আর পরেরটাই sin 0 বসালে 0 আসবে, এটা 0ই আসলো। ঠিক আছে, পাই পাই কেটে গেল, তাহলে কি আসলো -1 টু দি পাওয়ার n বাই n, পাই পাই কেটে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা bn এর মান পেয়ে গেলাম, এটা কি ছিল, এটা bn। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজ কি হলো, ফুরিয়ার সিরিজ হবে এখানে লাগিয়ে দিই, f of x equal to কি a0/2, a0/2 মানে হচ্ছে π/4 প্লাস an এর মান কত, এটা আসবে an এর মান হচ্ছে -2, মাইনাসটা সামনে নিলাম, সামেশন n এর মান কি, n ইকুয়াল টু সব অড মানগুলো হবে, ওকে, 2/n স্কয়ার পাই, সঙ্গে cos nx যোগ থাকবে,
তারপরে এখান থেকে মাইনাস আসবে সামেশন n ইকুয়াল টু, এগুলা কি সব কিছু হইতে পারে, ইভেন অড যা খুশি হইতে পারে, 1 থেকে ইনফিনিটি। আর এটা কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, সঙ্গে ইনটু থাকবে, এটার সঙ্গে ইনটুটা লিখে দিচ্ছি নিচে sin n x। ঠিক আছে, bn এর সঙ্গে এটার সঙ্গে সঙ্গে sin n x টা থাকবে, এটার সঙ্গে কিন্তু গুণ আছে, তোমরা একটু একটু দেখে নিও, বা bn টাকে তোমরা ভালো করেই লিখে নিও। এখানে আসবে কি মাইনাস 1 টু দি পাওয়ার n n sin n x। ওকে, এটা আমাদের আসলো ফুরিয়ার সিরিজ। আর এটার ক্ষেত্রে অড, আর এটার ক্ষেত্রে n 1 থেকে ইনফিনিটি যা খুশি সব চলবে। আর এটার ক্ষেত্রে শুধু n অড, ইভেন বসালে 0 হয়ে যেত, তবে তখন আমরা নরমাল টার্মটা বসাইতাম। ওকে, এবার আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। ওকে, এটাতে কারো কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ওকে, আর ক্যালকুলেশন যদি মিস্টেক হয় অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবা। ঠিক আছে, ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে, এই জন্য কোশ্চেন তোমরা যখন করবা একটু ধীরে সুস্থে করবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, সেই ফুরিয়ার সিরিজ বের করতে বলছে, ফাংশনটা দেওয়া আছে f of x equal to sin x, লিমিটও সেম দেওয়া আছে 0। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে এই কোশ্চেনটা করব। এখানে ফুরিয়ার সিরিজ কি হবে, সেম হবে a0/2 প্লাস সামেশন n cos nx প্লাস bn sin nx। কোফিশিয়েন্টগুলো বের করব, a0 এর মান কি করে বের করব, 1/π 0 থেকে 2π f of x dx। ওকে, তাহলে কি হবে 1/π, এটা হচ্ছে 0 থেকে π দেওয়া আছে, fx হচ্ছে sin x আর হচ্ছে সঙ্গে dx। ওকে, তাহলে কি আসবে 1/π sin x মানে হচ্ছে মাইনাস cos x, 0 থেকে π দেওয়া আছে, π মানে -1, -1/π -1 আর হচ্ছে সঙ্গে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে কি -2 2/π। ঠিক আছে, তাহলে a0 ইকুয়াল টু আসলে হচ্ছে 2/π। এটা পাশে কোথাও লিখে রাখি, পরে আমাদের দরকার পড়বে। তাহলে a0 ইকুয়াল টু কত আসলো 2/π। ঠিক আছে, তারপরে an বের করব, an কি করে বের করব, সেম 1/π 0 থেকে 2π f of x cos nx dx। আমি আবার বলতেছি, কেউ যদি এইখানে an এর সঙ্গে sin x রাখো তাহলে এখানে কিন্তু sin nx আসবে। ঠিক আছে, এটা তোমরা প্রথম থেকে যেটা শুরু করবা ওটাই যাবা। ঠিক আছে, তার জন্য আমি বলছিলাম না এই বারবার লিখবো, যাতে আমি যেটা লিখতেছি তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে দেখো সাবকনসিয়াসলি এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, nx এর জন্য এখানে বসাই 1/π 0 থেকে π, এটা কি আসবে sin x cos nx dx। পরের পার্টটার জন্য কি 0 আসবে, এখানে কিন্তু পরের পার্টটা ছিল, কিন্তু পরের পার্টটা ফাংশনটা যেহেতু পাই থেকে কি হচ্ছে পাই থেকে 2π অবধি 0, তার জন্য 0ই আসতো, এখানেও পাই থেকে 2π অবধি 0। যদি তোমাদের দরকার পড়ে এমন করে তোমরা লিখতেও পারে যে পাই থেকে 2π অবধি 0 ইনটু dx, তার জন্য এটা পরের লাইনে 0 লিখে দিতে পারো। ঠিক আছে, এরপরে দেখি কি আসবে 1/π, জাস্ট আমাদের ইন্টিগ্রেশন সলভ করতে লাগে। ঠিক আছে, ইন্টিগ্রেশন গুলোই বড় হয়, তাছাড়া কিছু না। 0 থেকে π, দেখো sin a cos b, এটা সূত্র কি হয়, 2 sin a cos b সূত্র হচ্ছে sin a plus b minus sin a minus b। ঠিক আছে, তাহলে কি আসবে sin n plus 1 x minus sin n minus 1 x by 2। যেহেতু এখানে 2 টা ছিল না, উপর নিচে 2 দিয়ে গুণ করে নিলাম, বা 2 এটা করতে পারি। ঠিক আছে, ইনটু dx। এবার এটা ইন্টিগ্রেশন করে দেই, কি আসবে, ইন্টিগ্রেশন করলে এটা 2 টা বাইরে নিলাম, sin x এর ইন্টিগ্রেশন করলে
cos আসবে, cos এর জন্য একবারে দুইটার থেকেই cos আসবে, মাইনাস বাইরে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি আসবে cos n plus 1 x by n plus 1, এখান থেকেও আসবে মাইনাস cos n minus 1 x by n minus 1 0 থেকে পাই। ঠিক আছে, একবারে মাইনাসটা কিন্তু এখানে বাইরে নিয়ে আসছে দুইটার জন্য। এখানে বসায় দিলে কি আসবে cos n plus 1 পাই by n plus 1 minus cos n minus 1 পাই by n minus 1, তারপর হচ্ছে মাইনাস cos 0 বসাবো। ঠিক আছে, cos 0 by n plus 1, এটা মাইনাস, তারপরে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস cos 0 by n minus 1। ওকে, মাইনাস 1 by 2 পাই, তাহলে এটা কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n n plus 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n minus 1 by n minus 1 মাইনাস cos 0 কত, cos 0 1 by n plus 1, cos 0 কত 1 1 by n minus 1। ঠিক আছে, এবার হচ্ছে মাইনাস 2 by পাই, এখান থেকে n plus 1 গুলোকে কমন নিই, তাহলে কি আসবে 1 by n plus 1, কমন নিলে আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, সরি 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 একটা জিনিস, এখানে কি হবে n plus 1। ওকে, তাহলে n plus 1 আসবে, আর এখান থেকে কি কমন নেই আমরা n minus minus n minus 1 কমন নেই, n minus 1 কমন নিলে কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n minus 1, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস কমন নিছি মাইনাস 1। ঠিক আছে, প্লাস ছিল মাইনাস কমন নিছি মাইনাস 1 আসবে। ওকে, তাহলে দেখি এরপরে এই লাইনটা এখানে লিখতেছি, দেখো কত আসে 1 by 2 পাই, এটা কিসের মান বের করতেছি আমরা, an এর মান বের করতেছি। ঠিক আছে, an এর মান বের করতেছি 1 by 2 পাই, এখান থেকে দেখো কি আসা যায় মাইনাস 1 টু দি পাওয়ার n plus 1, তার মানে এমন করে লেখা যায় এটা মাইনাস 1 টু দি পাওয়ার n minus 1 minus 1 by n plus 1, আর এখান থেকে লেখা যায় মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n minus 1 মানে হচ্ছে, আর এখানে মাইনাস 1, আর এটার নিচে হচ্ছে মাইনাস 1 লেখা যায় বাই হচ্ছে n minus 1, আর এটার নিচে কি লেখা যায় মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা নেই কমন 1 by 2 পাই, আমরা কি করি মাইনাস 1 কে কমন নিই। ঠিক আছে, প্রতিটা থেকে মাইনাস 1 কে কমন নিলে কি আসবে লেখা যায় হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, n প্লাস 1, এখানে কি মাইনাস 1 কমন নিলাম, তাহলে আসলো এখানে মাইনাস 1 কমন নিলে মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে প্লাস 1 বাই n minus 1, আর এখানে মাইনাস n টু দি পাওয়ার কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে 1 by 2 পাই আসলো, আর এইখান থেকে কমন নিলে আসবে পুরো জিনিসটা কমন যায়, এখানে কি কমন যায় উপরের টার্মটা কমন যায়, উপরের টার্মটা কমন গেলে কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, এটা কমন গেলে এখানে থাকবে 1 n প্লাস 1 মাইনাস n minus 1। ঠিক আছে, তাহলে কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 পাই, সঙ্গে আসবে হচ্ছে n স্কয়ার মাইনাস 1, এখানে থাকে n minus 1, আর এদিকে মাইনাস n minus 1, n কেটে গেল মাইনাস 2, তাহলে আসবে মাইনাস মাইনাস 2, তাহলে হচ্ছে 2 2 কেটে যাবে, মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 2 কেটে গেল পাই n স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আসলো আমাদের an এর মান। ওকে, এটা তোমরা সবাই বুঝতে পারছো আশা করি, কোনো প্রবলেম নাই। এটা আসলো মাইনাস, ওকে, n প্লাস 1 এটা আসলো, কিন্তু এখানে একটা দেখো গন্ডগোল আছে, গন্ডগোল ইন দ্য সেন্স যদি n ইকুয়াল টু 1 বসাই
তাহলে কি আসলো, উপরে হচ্ছে n ইকুয়াল টু 1 বসালে -1 + 1 0 আসবে, আর নিচে হচ্ছে 1 -1 0 আসবে। তাহলে এই দুটোই কি আসবে, 0/0 আকারে চলে আসবে। তাহলে এটা তখনই সত্যি হবে এক্সক্লুডিং n ইকুয়াল টু 1। n ইকুয়াল টু 1 পয়েন্টে এটা সত্য নয়। n ইকুয়াল টু 1 পয়েন্টের জন্য কি হবে, এইটা 0/0 আকার আসবে, যেটা লেখা সম্ভব না। ঠিক আছে, তাহলে কি করব আমরা, n ইকুয়াল টু 1 অন্যভাবে বের করে নেব, ডাইরেক্ট n ইকুয়াল টু 1 পুট করে ক্যালকুলেশন করে বের করব। এইটুকু তোমরা সবাই লিখে নাও, তারপরে এই ক্যালকুলেশনটাকে ফার্দার একটু করি। ঠিক আছে, ওকে। এই ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে, আর হয়তো একটু লেন্দি হবে। ঠিক আছে, এইটুকু অবধি তো কারো কোনো প্রবলেম নেই আশা করি। যদি প্রবলেম থাকে বলো, লেখো। ওকে, এরপরে দেখি যে ইভেনের জন্য কি আসে আর অটের জন্য কি আসে জিনিসটা। এইটুকু লেখা আছে, দেখো এবার এইখানে যদি ওয়াট হয় 1 তো হবে না, 1 এর জন্য এটা না, এক্সক্লুডিং 1, তার মানে 3 ধরলাম। 3 হলে কি হবে, এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস, তার মানে 0 আসবে, ওয়াটের জন্য 0। n ইকুয়াল টু তাহলে কি হবে 0 ফর n ইকুয়াল টু ওয়াট। n ইকুয়াল টু ইভেন হলে কি আসবে, এটা 1 আসবে, এটা 1, তাহলে 2 আসবে, তাহলে এটা কত আসবে -2/π n স্কয়ার -1 ফর n ইকুয়াল টু ইভেন। ওকে, এখান থেকে আমরা an এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে a0 এর মান হলো আর an এর মান হলো। এবার আমরা কি করব, bn এর মান বের করব। bn এর জন্য সেম ক্যালকুলেশন শুরু করব। bn ইকুয়াল টু কি 1/π 0 থেকে π, ওকে সরি 0 থেকে 2π f অফ x sin nx dx 1/π 0 থেকে π, ফাংশন কি ছিল আমাদের sin x sin nx dx, পরেরটা কি 0 আসবে, তাহলে 1/π, এটা কি আসবে 0 থেকে π। sin b সূত্র কি হয়, cos a minus b minus cos a plus b by 2। ঠিক আছে, তাহলে cos a minus b n minus 1 into x minus cos a plus b cos n plus 1 x by 2 into dx। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন করে দেই। ইন্টিগ্রেশন করলে কি আসবে, cos এর হচ্ছে sin n minus 1x by n minus 1, আর 2 টাকে বাইরে নিয়ে আসলাম, আর এখান থেকে আসবে মাইনাস sin n plus 1 x by n plus 1 0 থেকে π লিমিট। ঠিক আছে, bn ইকুয়াল টু আসবে তাহলে 1/2π। দেখো এখানে যদি পাই বসাই তাহলে 0 আসবে, আর এখানে পাই বসাইলে কি 0 আসবে, কারণটা sin π 0। আবার যদি 0 বসাই sin 0 0 sin 0 0, তাহলে সম্পূর্ণ টার্মটা হচ্ছে 0 -0 ইকুয়াল টু 0। তাহলে bn ইকুয়াল টু কত আসলো 0। ঠিক আছে, কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, যদি n ইকুয়াল টু কত বসাই, n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি আসবে, n ইকুয়াল টু 1 বসালে 0 আসবে, নিচেও 0 উপরেও 0, আবার 0/0 আকার আসবে। তাহলে এখানেও কি এক্সক্লুডিং n ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য a1 এর ক্ষেত্রেও বের করতে লাগবে n ইকুয়াল টু 1, আমাদের bn এর ক্ষেত্রেও বের করতে লাগবে n ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রথমে a1 টা বের করি। a1 কি করব, এর যেখানে সূত্র ছিল ওইখানে, এইখানে কিন্তু ডাইরেক্ট পুট করো না, এখানে করলে 0/0 আকার আসবে, এখানে কিন্তু লাভ নাই, কারণটা এটা হচ্ছে পুরোটাই করছি n ইকুয়াল টু 1 এক্সক্লুডিং হিসাবে। তাহলে
এখানে n = 1 এর জন্য কি করব 1/পাই কি 0 থেকে 2 পাই ছিল, কিন্তু আমাদের পরের পার্টটা যেহেতু 0 আসে আর কি হলো sin x সঙ্গে কি আসলো cos x, cos nx হয় n = 1, তাহলে cos x dx এবারটা 0। ঠিক আছে 1/2 পাই কমন নেই, 2 পাই কমন ইন দ্য সেন্স 2 উপর নিচে গুণ করে দেই, তাহলে কি আসবে 2 sin x cos x dx, এটা কি আসলো 1/2 পাই 0 থেকে পাই sin 2x dx। ওকে 1/2 পাই sin 2x মানে কি মাইনাস একটা কমন নেব cos 2x বাই 2। ঠিক আছে 0 থেকে পাই, আবার cos 2 পাই মানে কত cos 2 পাই মানে 0, এখানে 0 cos 0 মানে 1। ঠিক আছে সরি cos 2 পাই ও 1 cos 0 কি 1, কারণটা 2 পাই আর আপার লিমিট লোয়ার লিমিট সেম, তাহলে এখানে কত আসলো 0 আসলো, তাহলে a1 কত আসলো 0 আসলো। ঠিক আছে তাহলে a1 কত আসলো a1 অলসো 0 আসলো। ঠিক আছে আর bn এখান থেকে কত আসছিল bn = 0 আসছিল এক্সক্লুডিং n not equal to 1, n 1 এর জন্য না, তাহলে আমাদের b1 টাও বের করতে লাগবে যেমন করে আমরা a1 টা বের করলাম। ঠিক আছে এটা সবাই লিখে নাও। ওকে এবার আমরা b1 টা বের করব। b1 এর জন্য কি করব এখানে আমরা b1 বসাই দেব। ঠিক আছে তাহলে কি আসবে 1/পাই 0 থেকে পাই sin x, এখানে হবে হচ্ছে sin x dx, তাহলে কি হবে 1/পাই 0 থেকে পাই sin স্কয়ার x dx। ঠিক আছে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেই 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1/2 পাই 0 থেকে পাই 1 cos 2x, 2 sin স্কয়ার x মানে 1 cos 2x dx 1/2 পাই, এখান থেকে কত আসলো x মাইনাস sin 2x/2 0 থেকে পাই। ঠিক আছে 1/2 পাই, এখান থেকে কত আসবে পাই মাইনাস sin 2 পাই। ঠিক আছে sin 2 পাই মানে 0, তারপরে 0 sin 0 মানে 0, তাহলে পুরোটা 0 আসবে, তাহলে আসলো 1/2। তাহলে এখান থেকে আমরা b1 পেলাম, b1 = পাইলাম হচ্ছে হাফ। ঠিক আছে সবগুলো ভ্যালু পেয়ে গেলাম, এবার আমরা বসায় দেব, তাহলে ফুরিয়ার সিরিজটা পাবো। হচ্ছে এই কোশ্চেনটা একটু বড় ছিল। ঠিক আছে ধীরে ধীরে করতে থাকবা কোনো প্রবলেম নেই। এই যে এই জিনিসগুলোই লক্ষ্য করতে বলছিলাম যে কখন x এর মান মানে n এর মান 1 হবে, কখন 1 হবে না, কখন ওয়াট আসবে, কখন ইভেন আসবে। ঠিক আছে এগুলা তো আমাদের একটু খেয়াল রাখতে লাগবে, অ্যানসারগুলো লেখার সময় এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে লাগবে। ঠিক আছে কনসেন্ট্রেশন হারালে কিন্তু অ্যানসার ভুল লিখে আসবা। ঠিক আছে এই জিনিসগুলো দেখো যেমন 1 এর জন্য হইতো না, কিন্তু 1 এর জন্য যদি কেউ লেখে তাহলে এটা ভুল হবে, কারণ 1 এর জন্য 0/0 ফর্ম তৈরি হচ্ছিল যেটা লেখা সম্ভব না। ঠিক আছে তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে f of x = হচ্ছে প্রথমে তো লিখব a0/2 মানে কি 1/পাই 2/পাই ছিল, সঙ্গে একটা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে পাই আসলো, তারপরে কি আসবে মাইনাস, এটা থাকবে an মাইনাসটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে 2 পাই n² - 1। ঠিক আছে সঙ্গে an এর সঙ্গে কি থাকে cos nx। ঠিক আছে আর এগুলা কি হচ্ছে এখানে কিন্তু এটার মান কি নিব ইভেন টার্মগুলো নেব। ওকে আবার তোমরা কিন্তু অড টার্মের জন্য 0, অড টার্মের কোনো দরকার নেই, ইভেনগুলোই নাও, কারণটা a1 টাও 0ই আসছে কোনো প্রবলেম নেই। প্লাস bn গুলো তো সব 0 আসবে, শুধু b1 এর জন্য যে টার্মটা থাকবে ওটাই থাকবে, তাহলে সামেশন দেওয়ার দরকার নাই, এখানে শুধু কিন্তু হাফ sin x। ঠিক আছে কারণটা একটাই তো টার্ম শুধু আছে b1 টার্মটা, তাহলে সামেশন দিয়ে কি হবে যদি bn টার্মটা থাকতো, bn তো 0 * sin x মানে 0। ঠিক আছে আমাদের একটাই টার্ম আসছে, তাহলে সামেশন দেওয়ার দরকার নেই, তাহলে এটা আমাদের আসলো ফুরিয়ার সিরিজটা, যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনের ফুরিয়ার সিরিজ এটা। ওকে দেখলাম কোশ্চেনটা সহজ ছিল, বাট একটু তোমাদের লক্ষ্য রাখতে লাগবে অ্যান্সার লেখার সময়। ঠিক আছে
আজকের লেকচারটা এই অবধি। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবো। এরপরের লেকচারে আর কিছু কোশ্চেন করব এবং জ্যাম আর জেস্টের কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, জ্যাম জেস্ট টিএফআর যা আছে সব সলভ করে নেব। ওকে, আর তোমরা মনে রাখবা যে জ্যাম জেস্টের টিএফআর যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসে এত বড় লেন্থি কোশ্চেন দেবে না, যে কোনো একটা কোএফিসিয়েন্ট বের করতে দিবে বা কোনো একটু কিছু ভ্যালু বের করতে দিবে। ঠিক আছে, এরপরের দিন যখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব দেখতেই পারবো। ওকে, যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, টাটা। ওকে।